বাংলাদেশে এখনো ফ্যাসিস্টের গলা উঁচিয়ে কথা বলে। 17 বছর আমাদের কথা বলতে দেয় নাই। তারা এখনো 7ই মার্চের ভাষণকে সগৌরবে চালিয়ে ছাত্রলীগকে পুনর্বাসনের চেষ্টা করে। অবশ্যই 7ই মার্চের ভাষণে একটা তাৎপর্য রয়েছে, কিন্তু সেই 7ই মার্চের ভাষণকে এত বছর জনগণের উপর চাপিয়ে দিয়েছেন। এখনো যে আপনারা আমাদের ঘাড়ে ভর করে সেটা ব্যবহার করে অতীত স্বৈরাচারকে ফিরিয়ে আনবেন, এই সুযোগ দেওয়া হবে না। আপনারা এগুলোকে নরমালাইজের চেষ্টা করছেন, এই নরমালাইজের চেষ্টাগুলো বন্ধ করুন। ফ্যাসিবাদের জায়গায় বাংলাদেশে আর হবে না। অতীত স্বৈরাচার আর না, নতুন কোন স্বৈরাচার আমরা হইতে দেব না। শহীদ পরিবার রয়েছেন, আহতরা রয়েছেন, জুলাইয়ের শক্তি এখানে রয়েছে। কোন প্রকার ফ্যাসিস্ট যদি উঠে দাঁড়ানোর চেষ্টা করে, তাহলে যা ছিল আমরা হাদি ভাইয়ের ভাষায় বলতে চাই সব ছেড়ে দেবো। আমরা এই যে ফ্যাসিস্ট রয়েছে তাদের যে সম্পদগুলো রয়েছে জমানো, এই সম্পদগুলো জনগণের সম্পদ। আমরা বর্তমান সরকারকে অনুরোধ করব, দুদককে কাজে লাগিয়ে এই ফ্যাসিস্টদের সম্পদগুলোর হিসাব নিয়ে এগুলো ক্রোক করে জব্দ করে অতি দ্রুত সময়ের মধ্যে আমাদের যে জুলাই শহীদ পরিবার রয়েছে, আহতরা রয়েছে, এবং দেশের যেখানে যত রকম সংস্কার প্রয়োজন ওই টাকাগুলো ব্যবহার করে সংস্কার ব্যবস্থা করব। ধন্যবাদ। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না।